শুভ সময় বন্ধুরা। আজকে একদম অপ্রস্তুত অবস্থায় ভিডিও করতে চলে আসলাম। একদমই ইচ্ছে ছিল না এটা নিয়ে কথা বলবার। তারপরে ভাবলাম যে না, কিছু না বললেই নয়। ব্রাদার রাহুল, আপনারা নাম চিনেন, জানেন অনেকেই। এই লোকটা তসলিমা নাসরিনের সঙ্গে ঈশ্বরের অস্তিত্ব নিয়ে ডিবেট করবেন বলে একটা দিয়েছেন, পোস্ট দিয়েছেন, আহ্বান জানিয়েছেন। মানে অবাক লাগছে, রমজান মাস তো কি বলবো। রমজান মাস বলেই আসলে এই ঘোষণাটা এসেছে ওনার পক্ষ থেকে। একটু বুঝিয়ে বলি আপনাদেরকে। রমজান মাসে বাংলাদেশের প্রায় সকল আলেম যারা আছেন, হাফেজ, মাওলানা, মুফতি, মসজিদ মাদ্রাসা নিয়ে ব্যস্ত আছেন তারা। রমজানে অনেক ব্যস্ততা তাদের। আমি একজন মুফতি হয়ে, হাফেজ হয়ে তারাবি পড়াতাম, তারপরে মসজিদের খতিব ছিলাম। অনেক দায়িত্ব থাকে, অনেক ব্যস্ত থাকে। রমজানে ইনকামটা কিন্তু হুজুরদের সবচেয়ে বেশি হয়। পুরো 11 মাসে যা হয় তার চেয়ে বেশি হয় এক মাসে, রমজান মাসে। তো প্রত্যেকটা হুজুর কিন্তু খুবই ব্যস্ত। তো হুজুরদের তো ইনকাম খুবই ভালো চলছে, ভালো রমজান মাস। এখন এই ব্রাদার রাহুল কি হুজুর না তাহলে? না, ব্রাদার রাহুল না হাফেজ, না মাওলানা, না মুফতি, কিছুই না। সিডি বিক্রি করতো, তারপরে মুখস্থ বিদ্যা মনে হয় ভালো হতে পারে। অনেক মানুষ মূর্খ, পড়াশোনা করা জানা নাই, তাদের স্মৃতিশক্তি, মুখস্থ বিদ্যা খুব ভালো হয়। তো সেই লোকটা হয়তো বাংলা টাংলা, ওই যে মুশফিকুর রহমান মিনারের যে ওয়েবসাইট আছে সেখান থেকে নাস্তিকদের প্রশ্নের জবাবের যে গোজামিলগুলো দেয়, এই গোজামিলগুলোই কিন্তু সে প্রত্যেক ভিডিওতে চালিয়ে দেয়। ডাক্তার জাকির নায়েক থেকে কিছু শুনেছে, মানে সে ভেবেছে যে বাংলাদেশের ধর্মান্ধদের মানে ধর্ম ব্যবসা তো খুবই রমরমা। সেখানে গিয়ে ওই ভারতের মানুষ মনে হয় বাংলাদেশে গিয়ে তারপরে রমরমা ধর্ম ব্যবসা শুরু করেছে। কি আর বলবো। এখন রমজান মাসে না উনি তো হাফেজও না, মাওলানা মুফতি কিছুই না। রমজান মাসে তো অন্যান্য হুজুরদের ব্যবসা তো রমরমা, উনি কি করবেন? ওনার তো একদমই কিচ্ছু নাই। এখন এই রমজানে তো মাহফিলও নাই। উনি পড়েছেন বিপাকে, এই রমজান মাসে শুরু করেছেন বাটপাড়ি। মানে দেখুন, এই বাটপাড়ির শব্দগুলো ব্যবহার করাটা আমি অন্তত করি না, কিন্তু এই লোক আমার যতগুলো ভিডিওর কাউন্টার দিয়েছে শুরুতেই বাটপার, মুফতি নাস্তিক ইমরান বাটপার। মানে একজন মুফতি নাস্তিক হলেই, ইসলাম নিয়ে সমালোচনা করলে, যৌক্তিক গঠনমূলক সমালোচনা আমি করেছি, এগুলো করলে বাটপার হয়ে যায়। এদেরকে ভাষা শিখিয়েছি আমরা ভাই, মানুষরা এই মুমিনদেরকে ভাষা শিখেছে। এরা কিছুদিন আগ পর্যন্ত, এখনও পর্যন্ত গালিগালাজ করে। মানে গঠনমূলক সমালোচনা চাইতে এরা বেশিরভাগই ব্যক্তি আক্রমণ করে। হ্যাঁ, এরা গালিগালাজ করে, ভাষা ঠিক নাই, কেমন করে কথা বলতে হবে। তো এই মানে তসলিমা নাসরিনের সঙ্গে এই লোক ডিবেটের আহ্বান জানিয়েছে। কেন? তসলিমা নাসরিন কে আর তুমি কে ভাই? আর তসলিমা নাসরিনের সঙ্গে কেন? মানে কি বলবো এদেরকে। তসলিমা নাসরিন একজন ইন্টারন্যাশনাল পারসন। আমার মনে হয় না উনি এই ব্রাদার রাহুলের পোস্ট দেখেছেন। আহ্বান যে জানিয়েছেন, এটা জাস্ট তাদের লোকেরা এটা নিয়ে নোংরামি করছে। হ্যাঁ, তসলিমা নাসরিন মনে হয় না এগুলো দেখবেনও, দেখেছেন মনে হয় না, দেখবেনও না মনে হয়। সময় নাই তাদের। তসলিমা নাসরিনদের মতো লোকদের সময় নাই এই ব্রাদার রাহুলের সঙ্গে বসবার, ইচ্ছেও নাই এবং প্রয়োজনও নাই। আবার ঈশ্বরের অস্তিত্ব নিয়ে কেন ভাই? আপনারা তো বলবেন আল্লাহর অস্তিত্ব নিয়ে। ঈশ্বর কি? ঈশ্বর কি? এখনও তো ডিবেটের আহ্বান জানাচ্ছেন। নবী রাসূলরা কেউ ডিবেট করেছেন? আপনার নবী পালিয়েছে, নবীকে ইহুদিরা ডিবেটের জন্য, আলোচনায় বসার জন্য আহ্বান জানিয়েছে। নবী এসেছে, তারপরে ওই জিব্রাইলের কথা বলে নবী পালিয়ে গেছে। এটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি, আরও না হয় বিস্তারিত বানাবো। নবীকে যখন আল্লাহর অস্তিত্ব নিয়ে প্রশ্ন করতো, নবী তখন রেগে যেতেন, ঘেমে যেতেন, মানুষ মারতেন নবী। আপনার নবী এক কথা এটাকে জঙ্গিবাদ বলে, এটাকে ডাকাতি বলে, ডাকাত ছিল। নবী তো এই ঈশ্বরের অস্তিত্ব নিয়ে ডিবেট করেন নাই, মানুষকে ভালো করে বুঝিয়ে দেন নাই। ফিলোসফিক্যাল টার্ম এখন যেগুলো ব্যবহার করছেন আপনারা নাস্তিক মুরতাদদের থেকে শিখে, হ্যাঁ, জ্ঞানীগুণী মানুষদের থেকে শিখে, মোবাইল একটা আছে, শিখতে পারেন, ভালো, শিখেন ভালো। কিন্তু কথা হচ্ছে এগুলোই আপনাদের ওই ধর্মের পুটলিতে ঢুকিয়ে আপনারা ব্যবসা করেন, বুঝতে চান না। যদি বুঝতেই চান তাহলে আমার ওই আর্গুমেন্ট অফ কন্টিনজেন্সি, এটা নিয়ে স্ক্রিপ্ট লেখা হয়ে গেছে। আমরা অসুস্থ আসলে, এনাম অনেক দিন ধরে অসুস্থ, এখনও সুস্থ হয় নাই। সে সুস্থ হলে এটার এডিট চলবে, এডিট সময় লাগবে। রমজান মাস বলে আমরাও একটু বিরতি নিয়েছি। রমজানের পর আবার পুরোদমে শুরু হবে, তখন ভিডিওটা দেখে নেবেন যদি বুঝতে চান।
আর যদি মনে হয় যে না মানুষকে বোঝাবেন, ভাই আপনাদের ওই তসলিমা নাসরিনদের বোঝা হয়ে গেছে ধর্ম কি, আপনারা করবেন আল্লাহর অস্তিত্ব নিয়ে ডিবেট, আল্লাহর অস্তিত্ব নিয়ে। ঈশ্বর কোত্থেকে আসলো ভাই? হ্যাঁ, আবার ডিবেট কেন? ডিবেট আপনারা আহ্বান করতে পারেন না। তসলিমা নাসরিনকে কথা বলার জন্য দেশ থেকে বিতাড়িত করেছেন, মারতে চেয়েছেন, কাটতে চেয়েছেন, পারেন নাই, দেশ থেকে উনি দেশান্তরিত হয়ে আছেন এতগুলো বছর ধরে। স্বদেশ, মাতৃভূমি, যেখানে তিনি বেড়ে উঠেছেন, যেখানে তিনি জন্মেছেন, সেই মাটি থেকে তিনি বিচ্ছিন্ন। কারা করেছে? আপনাদের মতো মানুষরা করেছে, ধার্মিকরা করেছে। কেন? ধর্ম যদি ডিবেটেরই প্রয়োজন মনে করতো, মানুষকে বোঝানোর ক্ষেত্রে যদি তারা মনে করতো যে না মানুষকে বোঝানো উচিত, কাটাকাটি না করে, তাইলে তো তসলিমা নাসরিন দেশে থাকতো। আপনাদের ডিবেটের দরকার নাই তো, আপনারা ডিবেটের কথা বলতে পারেন না। আপনারা তো জানেন আপনাদের ধর্মই তো বলে শুধু মারতে, ইসলামের বিরুদ্ধে কথা বললে, যৌক্তিক সমালোচনা করলে, গঠনমূলক সমালোচনা করলে মেরে ফেলো। নবীর সমালোচনা, নবী যা করেছেন ভাই ওইটা বললো সমালোচনা। নবী তার পুত্রবধূকে ন্যাংটা দেখে, হ্যাঁ নগ্ন দেখে তার তার বিয়ে করবার শখ হয়েছে। হ্যাঁ, বিয়ে করবার শখ হয়েছে। তারপরে কোরআনের কতগুলো আয়াত নামালেন, কতগুলো আয়াত বানিয়ে আল্লাহর পক্ষ থেকে পারমিশন নিলেন। হ্যাঁ, একদম আকাশে নাকি এই বিয়ে হয়েছে, মানে আল্লাহর ঠেকা পড়েছে, যে মহাবিশ্বের স্রষ্টার ঠেকা পড়েছে নবীকে তার পুত্রবধূর সঙ্গে বিয়ে দিতে। আল্লাহর আর খেয়ে কাজ নাই। এই মহাবিশ্বের এত বড় মহাবিশ্ব ভাই, এইসব ডিবেট না করে ইউটিউবে মহাবিশ্ব কত বড়, হ্যাঁ এটা একটু দেখুন। এই পৃথিবী একটা ধূলিকণার সমানও না। সেখানে এক নবীকে, আরবের এক নবীকে, এক রাখাল তার পুত্রবধূকে ন্যাংটো দেখে তার বিয়ে করতে ইচ্ছে হয়েছে। সেই নবীকে আল্লাহর এত কি গুরুত্ব, মানে এত আল্লাহর মাথা পাগল হয়ে গেছে যে নবীকে বিয়ে দিতেই হবে নবীর পুত্রবধূর সঙ্গে, হ্যাঁ পালক পুত্রবধূর সঙ্গে। আকাশে নাকি বিয়ে পড়িয়েছেন। তা আপনার নবী, আপনারা আসছেন ডিবেট করতে, আপনারা ডিবেট করতে এসছেন, তাও তসলিমা নাসরিনের সঙ্গে। ডিবেটের আহ্বান আমরা করতে পারি, আমরা জানাতে পারি, এবং বারবার জানাচ্ছিও। কাদের সঙ্গে? যারা ইসলাম মানেন, যারা ইসলাম বিশ্বাস করেন, যাদেরকে বাংলাদেশের প্রায় অধিকাংশ মানুষ মানে। সর্বজন বিদিত আলেম শেখ মিজানুর রহমান আজহারি, আহমদুল্লাহ সাহেব, আল্লামা মামুনুল হক সাহেব, না থাক 501 নাম্বার, উনি তো ইসলাম মানেন না, বুঝাই গেছে। হ্যাঁ, ওই হোটেলে ধরা পড়বার পরে তার এক স্ত্রীর কথা জানতে পারি আমরা, তো বুঝাই গেছে ওনারা আসলে ইসলাম মানেন না। শেখ আহমদুল্লাহ আজহারি, এই দুজনের সঙ্গে বারবার ডিবেটের আহ্বান জানাচ্ছি আমি। কই আপনাদের এতই ক্ষমতা, এতই যখন চুলকানি, মানুষকে যখন বোঝাতেই চান, আমরা তো বুঝতে চাই, বসে আছি। তা আপনার সঙ্গে কি ওনাদের সম্পর্ক নাই? একটু কথা বলতে পারেন না? এই তসলিমা নাসরিনের সঙ্গে ডিবেটের আহ্বান জানাচ্ছেন, সোশ্যাল মিডিয়া গরম করছেন আপনারা। মানে এখন রমজান বলে, ইনকাম নাই তো আপনার এখন ভাবছেন যে একটা কিছু করি। তসলিমা নাসরিন বসবেন না ভালো করেই জানেন। তো একটা সুযোগ পেয়েছেন এখন। তসলিমা নাসরিন যদি ইগোতে পরে বসতেও চান, এই চুনাহাগা আসিফ ভাইয়ের ভাষায় আর কি, আমি এটা বলতে চাই না, এটা আসিফ ভাইয়ের শব্দ, আমি মাপ চাই। এরা জঙ্গি, ডাকাত, যারা শুধু মানুষকে মারতে পারে, এতদিন মেরেই এসেছে। এদের সঙ্গে যদি এগোতে পরে বসতেই চান তসলিমা নাসরিন, আমি নিষেধ করব যে না, এদের সঙ্গে বসার দরকার নাই। জঙ্গিদের সঙ্গে আসলে ডিবেট না। ইসলাম যেভাবে প্রসারিত হয়েছে, শুধুমাত্র ইসলাম না মানলেই কতল, এই ফর্মুলা প্রয়োগ না করলে কখনোই এদেরকে বোঝানো যাবে না। এরা কখনো বুঝতেই তো চায় না। এরা বুঝতে চায় না। তো বুঝতে চাইলে তসলিমা নাসরিন কেন দেশান্তরিত? বুঝতে চাইলে মুফতি মাসুদ কেন দেশান্তরিত এত বছর ধরে? পরিবার থেকে বিচ্ছিন্ন, স্বদেশ থেকে বিচ্ছিন্ন কেন? আমি কেন বিচ্ছিন্ন? এনাম কেন বিচ্ছিন্ন? এভাবে শত শত লক্ষ লক্ষ নাস্তিক মুরতাদ যারা বাংলাদেশে কথা বলতে পারছে না ধর্মের ভয়ে, তো এরা কি ডিবেট চায়? আমরা যদি কখনো বলি ডিবেটের আহ্বান করি, তখন আপনারা প্রয়োজন মনে করলে বসবেন, তো বসছেন না। তো ডিবেটের আহ্বান তো বারবার জানিয়েছি, শেখ আহমদুল্লাহ আজহারিকে বারবার জানিয়েছি, নানান বিষয় নিয়ে বলেছি ছাত্র হয়ে বসবো। আপনাদের সম্মান আছে, সময়ের দাম আছে, ধর্ম ব্যবসা তো রমরমা, প্রোগ্রাম আছে, এক এক প্রোগ্রাম থেকে বহু টাকা পান, বাদ দেন, আমরা দিব 10 লক্ষ টাকা পর্যন্ত অফার করেছি, কই বসেন না কেন? আপনার ক্ষমতা থাকলে আপনি তাদেরকে বলুন যে ইমরান মির বশির বসতে যাচ্ছে, আচ্ছা আমাদের সঙ্গে বসে না কোনো কারণে, আমরা আমাদের ওই ডিগ্রি নাই বলে বসে না, যে কারণে বসেন না, আপনারা যা বলে খুশি হন আর কি, আপনাদেরকে ভয় পাই, আচ্ছা ঠিক আছে। তো আজহারি কি আপনার চাইতে ইসলাম কম বুঝেন?
আহমদুল্লাহকে আপনার যদি ইসলাম কম বোঝেন? ওনাদের সঙ্গে বলুন না, ভালো করে বলুন, সবাই মিলে এই যে অপপ্রচারগুলো চালাচ্ছেন, ইমরান বশিররা ভয় পায়, এই সেই এইগুলো বলার জন্যই করছেন জানি, তো এগুলো না করে ওনাদের সঙ্গে বসিয়ে দিন। আমি বলেছি আহমদুল্লাহ আজহারি, ওনাদের কাছ থেকে যদি আমি জবাব না পাই কিংবা ওনারা যদি আমাকে হারাতে না পারেন, তাইলে আমি আপনাদের সঙ্গে বসবো। যে কেউ, আপনাদের শিক্ষা আছে না নাই সেটা দেখবো না, ডিগ্রি আছে না নাই সেটা দেখবো না, সিডি বিক্রেতা থেকে আপনি ধর্ম ব্যবসায় এসছেন তাই না, আমি এটাও দেখবো না। ঠিক আছে, সিডি বিক্রেতাও কিছু জানতে পারে, তার সঙ্গে না হয় সময়টা নষ্ট করলাম শেষ পর্যন্ত। তা আমি আগে সর্বজন বিদিত আলেম, বাংলাদেশের অধিকাংশ মানুষ যাকে মানে, যাকে শিক্ষিত মনে করে, যার কথা শুনে ইসলাম মানে, হ্যাঁ, এবং তারাও ইসলাম মানেন বলে আমি মনে করি, তাদের সঙ্গে বসবো। আপনারা তো ইসলাম মানেন না ভাই, ধর্ম ব্যবসা যে করতে এসছেন একদম নিম্নমানের ধর্ম ব্যবসা, একটু জেনে শুনে আসলে কাউন্টার যে দিব মাঝে মাঝে, আমাকে অনেকেই বলে ভাই ব্রাদার রাহুলের ভিডিওর কাউন্টার দেন। আমি বললাম ব্রাদার রাহুলের গোজামিল শুনে যদি মনে হয় যে তার কথাগুলো সত্য, যদি এই টাইপের মেধা হয় আপনার, আমি আপনাকে হয়তো কোনোভাবেই বোঝাতে পারবো না যে ব্রাদার রাহুলের ভিডিওর কাউন্টার দিতে বলে। মানে কি বলবো, আপনারা বসুন না, এইসব বাটপারি না করে যাদের সঙ্গে বসলে জাতির উপকার হবে, আপনাদের না অবশ্য। এই কারণে তো সুলেমান আসরেনকে গিয়ে বলতে পারবো, কই এতজন মিলে একটু শায়েখ আহমদুল্লাহ আজহারিকে বলতে পারলেন না আপনারা? আমরা তো বলেছি 10 লাখ টাকা পর্যন্ত দেব, আমাদের টাকা নাই, তারপরও যে কোনোভাবে কিডনি একটা বিক্রি করে হলেও দেব। ধর্ম ব্যবসা যেভাবে চলছে, ওরা এক মাহফিল থেকে পায়, আমাদের কথা আপনারা তাড়িয়েছেন। আমাদের নিজস্ব কর্মস্থলে আমরা নাই, আমাদের পরিবারের কাছে নাই, আমরা এমন একটা অবস্থা তৈরি করে রেখেছেন, আপনারা আবার ডিবেটের আহ্বান জানান। অথচ অলরেডি ডিবেটের আহ্বান কতগুলো জানানো হয়ে গেছে। প্রায় বলতাম একটা সময়, এখন আসছেন না, ব্যাস আর বলছিও না। কি আর করবো, নিজের মতো করে মানুষকে যতটুকু পারি ততটুকু করছি মানুষকে। রমজান মাস চলছে, আমি বলছি যে কোনো সময় আমার অনেক প্রবলেম হবে, কারণ লাইভে যাওয়ার জন্য আমার সেই সরঞ্জামাদি নাই। কম্পিউটার দোতলা থেকে 3তলা তুলতে হয়, মানে প্রচুর প্যারা, এবং একটা ল্যাপটপ নাই যেখানে আমার রেফারেন্সগুলো আমি রাখবো, আমার মোবাইলে থাকে, তো মোবাইলে লাইভে দেখানো যায় না, এটা অনেক ঝামেলার মনে হয়, এভাবে তো সুন্দর হবে না। তারপরে বলেছি শায়েখ আহমদুল্লাহ আজহারির মতো মানুষরা যখন আসবেন, তখন আমি যে কোনো সময় প্রস্তুত আছি, এবং এটার জন্য না হয় অনেক কষ্ট করে ব্যবস্থা একটা করবই। তো ওনাদের সঙ্গে বসানোর চেষ্টা করুন, এই যে লাফালাফি না করে ওনাদেরকে একটু বোঝান। মানে কি একটা অবস্থা, একটা সময়ে মানে এদের কাছে একটা না একটা কিছু জবাব থাকবেই। দেখুন, একটা সময় টিভি দেখা হারাম হারাম হারাম, মোবাইল দেখা হারাম হারাম হারাম, তাই না? এখন সেই মোবাইলে, সেই টিভিতে যখন তাদের আলোচনা চলছে, ওয়াজ হচ্ছে, তখন তাদের কাছে এই হারাম হালাল হয়ে গেল। টিভিতে এখন ইসলাম নিয়ে ব্যবসা করছে, কথা বুঝতে পারছেন? টিভি এখন হালাল হয়ে গেছে। ছবি তোলা, ছবি আঁকা, হ্যাঁ, এই সব তো সম্পূর্ণ হারাম ছিল। হ্যাঁ, নবী তো একদম জাহান্নামে পাঠিয়ে দিয়েছে যারা ছবি তুলবে। আজকে সময়ের বিবর্তনে আজকে এরাই, এই হুজুররাই নির্বাচনী প্রচারণায় বলেন, মাহফিলের প্রচারণা বলেন, মানে এই ছবি তোলা, ভিডিও করা, এসব নিয়ে ব্যবসা শুরু করেছে। হারাম একটা বিষয়। কোকাকোলা খাওয়া হারাম হারাম হারাম, ইহুদিদের পণ্য। অথচ এরা যে মাহফিলে ওয়াজ করে, যেটা দিয়ে গলাবাজি করে, হ্যাঁ, যে ভিডিও ক্যামেরা, মানে এরা ভিডিও ধারণ করে ইউটিউবে ছাড়ে, হ্যাঁ, আপলোড করে, এত ব্যবসা, রমরমা ব্যবসা, সব কিছুই ইহুদিদের পণ্য। সেগুলো তো বয়কট করছে না, করবে না। তো এরা তো চেঞ্জ হয়ে যায়। যে পোল্ট্রিবাজদের সঙ্গে ডিবেটের কি ভাই, পোল্ট্রিবাজ। একটা সময় নবী এই যে ডিবেটের ব্যবস্থা করলে নবী পালিয়ে যেত ওখান থেকে, এবং যারা ঈশ্বর নিয়ে প্রশ্ন করত, আল্লাহ নিয়ে প্রশ্ন করত, তাদেরকে নবী রাগারাগি করত এবং ধমকি দিত, এবং একটা সময় তাদেরকে মেরেছে কৌশলে। ইসলাম বিদ্বেষ নানান করার কথা বলে, নবীকে নিয়ে কটূক্তি করে, কে আছে এদেরকে মারবে, মিথ্যা কথা বলে, মিথ্যা কথার আশ্রয়ে এদেরকে মারবার অনুমতি পর্যন্ত দিয়েছে। কাব বিন আশরাফের কথা বলছি, হুয়াই ইবনে আখতাবকে মেরেছে, জবাই করেছে এই নবী। এরা শুধুমাত্র প্রশ্ন করেছিল, যৌক্তিক প্রশ্ন, মানে এক কথা ডিবেট। নবী ডিবেটের কথা বললে কেউ, নবী তাদেরকে মারতো। হ্যাঁ, আর একটা সময় এত বছর ধরে তো এটাই হয়ে আসছে, ডিবেটের আলোচনা বসার প্রয়োজন অনুভব করে নাই। এখন পৃথিবী সভ্য হয়েছে, এরাও পাল্টে গেছে, হারামটা হালাল হয়ে গেছে এখন।
শুধু পোল্ট্রির উপরে পোল্ট্রি। তো পোল্ট্রিবাজদের সঙ্গে ডিবেট কি ভাই? আপনাদের নবী তো ডিবেট করে নাই, আপনাদের নবী ডিবেট করে নাই। নবী মানুষ মেরেছে, এতকাল ধরে মেরেছে। দীপচন্দ্র দাসকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে। বাংলাদেশে একের পর এক ব্লগার নাস্তিকদেরকে মারা হয়েছে, ইসলামের আদেশ অনুযায়ী তাদেরকে মারা হয়েছে। তো ইসলাম যদি ডিবেটের প্রয়োজন অনুভব করত, ইসলাম যদি এটাকে সমর্থনই করত, তাহলে তো এতগুলো মানুষ মারা যেত না, ডিবেট হতো, আলোচনায় বসতেন, আপনারা মানুষকে বোঝাতেন। এখন কোনো উপায় যখন নাই, তো তসলিমা নাসরিন তার মারতে পারছেন না, সেই হ্যাডম তো নাই। এখন আর কি করবেন? রমজান মাসে অন্য কোনো ব্যবসাও নাই, একদম কেউ আপনাকে জিগায়ও না। এখন আসছেন একটা লাফালাফি করতে আর কি, সোশ্যাল মিডিয়া একটু গরম করতে, একটু দেখাতে। তো ডিবেটের জন্য তো বসেই আছে, আসিফ মহিউদ্দিন তো বসেই আছে ডিবেটের জন্য। প্রতিবার আহ্বান জানাচ্ছেন বাংলাদেশের বড় বড় আলেমদেরকে, কই বসেন না কেন তাদের সঙ্গে? হ্যাঁ, আলেমরা আসছেন না কেন? আপনি আলেম না তো আপনি ভাই ধর্ম ব্যবসা, আলেমদেরকে বসুন, আপনাদেরকে তো আলেম মনে করি না। বাংলাদেশের প্রিয় দর্শক, আপনারা যারা মনে করছেন একটু বাড়াবাড়ি করছি আমি, ব্রাদার রাহুল বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসা মসজিদ চলে কমিদের মাধ্যমে। এরা সত্যিকার অর্থেই কোরআন, হাদিস, বালাগাত, ফাসাহাত, ইজমা, কিয়াস সব কিছুর সমন্বয়ে এরা ইসলাম নিখুঁতভাবে বোঝার চেষ্টা করে এবং পালন করে। এটা মানতেই হবে আপনাকে, কমিরা। তো বাংলাদেশের 90% মানুষ, হ্যাঁ, এদেরকেই সত্যিকার অর্থেই মুসলিম মনে করে, আল্লাহওয়ালা মনে করে, ইসলামের সত্যিকার অর্থে ধারাবাহিক মনে করে। এরা কেউ, কোনো হুজুর, কওমির কোনো আলেম এই ব্রাদার রাহুলকে মানে গণেই না, একদম গণেই না, বিভ্রান্ত মনে করে। সেই ব্রাদার রাহুল এখন ডিবেটের আহ্বান জানাচ্ছে। বড় বড় আলেম যারা সর্বজন বিদিত, তাদেরকে আমরা জানাচ্ছি, নামগন্ধ নাই। এর একটা কারণ কি জানেন? এদের সঙ্গে বসলে উল্টাপাল্টা হারলেও, উল্টাপাল্টা কথা বললেও তখন ওরা বড় বড় আলেমরা সমালোচনা করতে পারবে, ও ইসলাম তো হারে নাই, কারণ এই ব্রাদার রাহুল সিডি বিক্রি করতো। তখন কিন্তু এরা সত্যিকার অর্থে মূর্খ যেমন আছে, যে আসল পরিচয়টা এটাই বলবে, যে কি সিডি বিক্রি করতে একটা সময়, তারপরে বাংলাদেশে দেখেছে ধর্ম ব্যবসা রমরমা, সেখানে এসে মাহফিল শুরু করেছে কিছু হাদিস কোরআন মুখস্থ করে। তখন কিন্তু এরা এটাই বলবে, এই কোনো আলেম নাকি, এর কথা কি গ্রহণযোগ্য নাকি? এই কারণেই বলছি যে বাংলাদেশের সর্বজন বিদিত আলেম যাদের কথা শুনে ইসলাম মানুষ পালন করছেন এবং তারাও ইসলাম মানছেন, তারা আসুন, আল্লাহর অস্তিত্ব নিয়ে আমরা ডিবেট করি, চলুন। কিংবা ইসলামের নির্দিষ্ট কিছু বিষয়ে, তাকদির বিষয়ে, দাসী সেক্স, এটির বিষয়ে, নবী কি সত্যিকার অর্থে নবী কিনা, মোহাম্মদ কি নবী কিনা, এটির বিষয়ে চলুন। একটা প্রমাণও দিতে পারেন কিনা? কোরআন হাদিস আছে, হ্যাঁ, যুক্তি আছে, সব কিছু থাকবে না। এই মুহূর্ত নাই, এই সাহস তো নাই। এই সাহস থাকলে মারামারি করতেন না। এই সাহস থাকলে নবী মোহাম্মদও ওই ইসলামের সমালোচকদের কীভাবে মারত না। যুক্তিবোধের স্থান নাই ইসলামে। তা আপনারা ডিবেট ঈশ্বর নিয়ে কেন করবেন? এটা তো আপনাদের টপিকই না। তসলিমা নাসরিনকে উদ্দেশ্য করে বলছি, ম্যাম, আমি জানি না ব্রাদার রাহুলের পোস্ট কিংবা ডিবেটের আহ্বান আপনার কাছে পৌঁছেছে কিনা। পৌঁছেও যদি থাকে, যদি আপনার কোনো না কোনোভাবে মনে হয় একটু সময়টা নষ্ট করি, না, এই বাটপারদের সঙ্গে সময় নষ্ট করবেন না। এটা কেন? দেখুন, এদের যে অনুসারীরা আছে সবসময় এদের সঙ্গে লাইভ টাইপ করে, আমি এদের ভাষা দেখুন আপনার। এই যে একজন, আমি নামটা বলছি না, ব্রাদার রাহুল হোসাইন রুহুল আমিন, কি একটা নাম রে ভাই, এত বিশাল বড় একটা নাম দিয়ে রেখেছে ভাই। ইতিপূর্বে যে ধোলাই করেছে তাসলিমার স্টেপ সান বিশিষ্ট ইয়াবা ব্যবসায়ী ফেসাদ নূরকে, আর মনে হয় না রাহুল ভাইয়ের সাথে বসবে। দেখেছেন এদের ভাষা? তো এই অসভ্য নোংরা বর্বরদের সঙ্গে ডিবেট সময় নষ্ট করে লাভ নাই। এরা যেমন করেছে মানুষের সঙ্গে কিংবা করে আসছে, যেমন এদের ধর্মে বিধান, এদের সঙ্গে সেই ফর্মুলা অ্যাপ্লাই করা ছাড়া উপায় নাই, কোনো পথ খোলা নাই। বিশ্বাস করুন, আমার 20 বছরের অভিজ্ঞতা থেকে বলছি। আপনারা হয়তো জানেন না, মাদ্রাসায় পড়েন নাই, আপনারা জানেন না কী শেখানো হয় এখানে, হয়তো দূর থেকে দেখেছেন, কমন সেন্স আছে, সেটুকু দিয়েই বুঝে গেছেন যে ইসলাম কী। কিন্তু আমি জানি, যেটা তসলিমা নাসরিনও জানেন না, বোঝেন না, যে ইসলাম আসলে কতটা ভয়ঙ্কর, মাদ্রাসা কী শেখানো হয়, এই সমস্ত কিছুই বাটপারি। এই ডিবেটের কথা আহ্বান জানানোর তো একটা বাটপারি, এটা বাটপারি ছাড়া কিচ্ছু না। ডিবেটের আহ্বান অলরেডি তাদেরকে জানানো হয়েছে। আসিফ মহিউদ্দিন ভাই, আসাদ নূর ভাই, আমি একসঙ্গে বসে 10 লাখ টাকার অফার করে পর্যন্ত তাদেরকে ডিবেটে আনা যাচ্ছে না।
আপনার সঙ্গে এখন ডিবেটের মানে আহ্বান জানাচ্ছে, বিতর্ক আলোচনা। কি একটা অসভ্য। এদের ভাষা ঠিক করুন, এদের ভাষা ঠিক করতে বলুন, এদেরকে একটু মানুষ বানান, আগে মানুষ হতে বলুন, তারপরে ডিবেট করবে এরা, তারপরে আমরা না হয় ডিবেট করব। মানে বিরক্তিকর, একদম বিরক্ত হয়ে গেছি। কখনোই বসবেন না, ম্যামকে উদ্দেশ্য করে বলছি, আপনি কখনোই বসবেন না। যারা সভ্য, যারা মানুষ হতে চায়, যারা সত্যিকার অর্থে বুঝতে চায়, তাদের সঙ্গে ডিবেট। আর এমনটা হলে বোঝা যায় তাদের ধর্মে কি আছে, ধর্মে আসলেই ডিবেটের বিতর্কের মানে অবস্থা আছে কি না। যেই ধর্মেই নাই, যে ধর্মে প্রশ্ন করলেই মারা হয়, কাটা হয়, সেই ধর্মের লোকেরা এখন ডিবেটের আহ্বান জানাচ্ছে। ওই যে পোলট্রি, টিভি হারাম ছিল, এখন হালাল হয়ে গেছে। ছবি তোলা হারাম ছিল, এখন হালাল হয়ে গেছে। ওদের স্বার্থে সব কিছুই বদলে যাবে। তো বদলানো মানুষ, ক্ষণে ক্ষণে রং বদলানো মানুষ, পোল্ট্রিবাজ মানুষদের সঙ্গে সময় নষ্ট করার কোনো মানেই হয় না।